যে দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কমাস কম আমার আল্লাহ 70টা বিপদ দূর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছোট্ট দোয়াটা যদি আপনারা প্রতিদিন পড়েন, প্রত্যেক দিন সকালবেলা এই ছোট্ট দোয়াটা আপনি পড়েন, বেশি নয়, মাত্র আপনার 1 মিনিট সময় আপনার ব্যয় হবে। এই 1 মিনিট সময়ে আপনি দোয়াটা 7 বার আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীর থেকে আমার আল্লাহ 70টা বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 70টা বিপদ যখন দূর হয়ে যাবে, কি পরিমাণ শান্তি আপনার লাগবে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। দেখুন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক তিনি তার বান্দাকে দেন। এই বিপদ দিয়ে তিনি আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করেন যে আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে, আমার বান্দা আমাকে কতটুকু মহাব্বত করে। মাঝে মধ্যে আল্লাহ পাক এই রকম বিপদ আপদ দিয়ে তিনি তার বান্দাকে পরীক্ষা করেন। এই জন্যে বাবা, বিপদ আপদ কখন কোন সময় আসে এটা আমরা কেউ বলতে পারবো না, এটা আমরা কেউ জানিও না কখন আমার আপনার বিপদ চলে আসবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই ছোট্ট দোয়াটা আপনি মাত্র 7 বার আপনি পড়েন, 7 বার পড়ার কারণে বিখ্যাত তাবিঈ হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দোয়াটা আপনি প্রত্যেক দিন 7 বার আপনি পড়েন, আল্লাহ পাক 70টা বিপদ দূর করে দিবেন। এর মাঝে সবচাইতে ছোট বিপদটা হচ্ছে মানুষের অভাব আমার আল্লাহ দূর করে দিয়ে আপনাকে স্বাবলম্বী বানায় দিবেন। আজকে এই যে আমাদের দেশের মানুষেরা দেখবেন দেশ ছেড়ে বিদেশ যায়, কেন জানেন? অভাব দূর করার জন্যে। এই যে কিছু মানুষ দেখবেন খেতে কামারে কাজ করে, আহা কত প্রচণ্ড রৌদ্রে কাজ করে, কত প্রচণ্ড শীতেও কাজ করে, কেন? অভাব দূর করার জন্যে। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না যে তার কোনো অভাব নাই, এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে না তার কোনো ক্রাইসিস নাই। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বাঁচতে হলে আল্লাহ পাকের কাছে তাকে চাইতে হবে, আর রব্বে কাবার মালিক আমার আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্যে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতি মুহাম্মাদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ অবশ্যই তিনি তার বান্দাকে কখনো না করেন না। চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই আমার আল্লাহ দান করবেন। মূল কথা হলো, যেইভাবে চাইলে আমার আল্লাহ খুশি হন সেইভাবে আসলে আমরা চাইতে পারি না। যেইভাবে চাইলে আমার রব সন্তুষ্ট হবে, যেইভাবে চাইলে আমার রব সব চাইতে বড় খুশি হবে, সেইভাবে আমরা চাইতে পারি না। আমার আল্লাহ তো আমাদেরকে জানায়া দিয়েছেন, বান্দা ও বান্দা তুমি জানোনি, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমি আল্লাহকে যখন স্মরণ করো আমি আল্লাহ কিন্তু তোমাকে স্মরণ করি। আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ কিন্তু তোমার ডাকে সাড়া দেই। আমার আল্লাহ শুধু তা নয়, কেমন রহমান আর কেমন রহিম, কেমন দয়ালু। আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছ, তোমার গুনাহটা বিশাল হয়ে গেছে, তোমার গুনাহটা অনেক হয়ে গেছে, তারপর বান্দা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এত বিশাল বড় গুনাহ তুমি করেছ, তারপরে বান্দা নৈরাশ হওয়া যাবে না,
রব্বে কাবার মালিকের কাছে দুইখানা হাত বাড়াইয়া দেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমি তো এত বড় অন্যায় করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারে ও আমার উম্মতেরা জানুনি, আমার আল্লাহ এত বিশাল বড় গুনাহ তিনি তার বান্দাকে ক্ষমার ঘোষণা করে দেন। এই জন্যে চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ কখনো না করেন না। আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই, এই জন্য আমরা আসলে দোয়া করলে দোয়া কবুল হই না। আজকে আমাকে ম্যাক্সিমাম মানুষ আমাকে ফোন দেয়া বলে, হুজুর যে আমলগুলা বলেন এই আমল অনুযায়ী তো আমরা দোয়া করি, দোয়া তো কবুল হচ্ছে না। আপনি যে আমলগুলা দেন সে আমল অনুযায়ী দোয়া করি, দোয়া তো কাজ হচ্ছে না, কবুল হচ্ছে না, তাহলে কি করব? আমি জিজ্ঞাসা করি যে ভাই আচ্ছা বলেন তো আপনি কি নামাজ পড়েন? বলে না হুজুর আমি তো নামাজ পড়ি না, নামাজ পড়ার মতো সময়টা আমি পাই না। তা আমি বললাম যে ভাই যেই কাজটা করলে আল্লাহ পাক খুশি হন, বান্দা নামাজ পড়লে খুশি হন, আর আল্লাহ তাআলা আমাদেরকে জানায়ে দিয়েছেন বান্দা আমার কাছে যখন কোনো কিছু যখন চাইবা তখন নামাজ পড়বা আর সবুর করবা, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে চাইলেই আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করি। আপনি তো দুইটার একটাও করেন না, তাহলে আমল করলে কি উপকার হবে? বন্ধুরে আমার, যদি নামাজ না পড়েন যতই আমল করেন না কেন সে আমল কখনো রব্বে কাবার মালিকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। আমল করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, যত বড় বালা মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, তারপরও সবুর করতে হবে। দুইটা জিনিসের গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আমল করলে এই আমলটা দ্রুত আমার আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমি আপনাদেরকে বলি যে দোয়াটা পড়লে 70টা বিপদ আমার আল্লাহ দূর করবেন। এই দোয়াটা হচ্ছে মাত্র 7 বার আপনি পড়বেন। ফজরের নামাজের পরে 7 বার আপনি পড়বেন। খুবই ছোট্ট দোয়া। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। শেষ। একবার আবার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। 2 বার এমন করে করে 3, 4, 5, 6, 7 বার আপনি পড়বেন। বন্ধুরে আমার, প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি 7 বার যখন আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন দূর করে দিবেন। আমার আল্লাহ আপনাকে হালাল উপায়ে আমার আল্লাহ ধনী বানায়া দিবেন, স্বাবলম্বী করে দিবেন। এই জন্যে বাবা, টাকা পয়সার অভাবের ভিতরে আমরা দিনকাল অনেক সময় অতিবাহিত করি। এই দোয়াটা